জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম আসন শুরু হয়েছে ১০ই সেপ্টেম্বর, যা শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও অনেক নেতারা যোগ দিবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিনের সফরে আমেরিকাতে আছেন। ৭৯তম জাতিসংঘের সাধারণ পরিষদের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান জো বাইডেন। মোদী এক্স পোস্টে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে দাবি করে বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা এসেছে। এছাড়াও সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ তুলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে, এমনটা নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদী বাংলাদেশের প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। এক্স পোস্টে তিনি বলেছিলেন, বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এই ৪ দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদন বলছে, কোয়াড সম্মেলনেও বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। সরকার পতনের পর বেশ অস্থিতিশীল অবস্থায় পড়েছিল দেশ। সত্য মিথ্যা নানান রকমের তথ্য ছড়িয়ে পড়েছিল তখন। এমন সময় নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে ভারতের সংখ্যালঘুদের উপর প্রায়ই হামলার খবর শোনা যায়। এদিকে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়টি নাকচ করে দিয়েছেন। বাংলাদেশ চায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। ভারত মুখে মুখে একই সুরে কথা বললেও নানা কর্মকাণ্ডে কিছুটা অবাক বাংলাদেশ। পূর্ব ঘোষণা ছাড়া আচমকা বাঁধ খুলে দেওয়া, যার ক্ষত এখনো বইছে ফেনী, নোয়াখালী, কুমিল্লার লাখো মানুষ। এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ প্রসঙ্গে সশস্ত্র বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। এমন মন্তব্যে হতবাক বাংলাদেশের মানুষ। এমন আচরণ ও মন্তব্য বিচার করলে বাংলাদেশকে নিয়ে ভারতের মনোভাব স্পষ্ট। এদিকে নরেন্দ্র মোদীও বাংলাদেশকে নিয়ে অকারণেই চিন্তিত মনে হচ্ছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলেছে দিল্লি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন, সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। তবে ভারতের রাজনীতিবিদদের মতে বেশ কিছু উদ্বেগের বিষয়ও রয়েছে। তবে সব ছাপিয়ে মানুষ চায় বন্ধু হয়েই পাশে থাকুক ভারত বাংলাদেশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।